তো আমরা কি দেখব পরের সপ্তাহে আমাদের কিন্তু একটা ডাউনফল আসার চান্স সব থেকে বেশি। পরের সপ্তাহে দেখবেন যে মার্কেট কিন্তু অনেকটা নিচে নামছে। এটা উইকলি টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করলাম। এবার উইকলি থেকে আমরা যাব ডেতে। হ্যালো, ওয়েলকাম টু লং বেল চ্যালেঞ্জ। সো ফ্রেন্ড, আজকে আমরা উইকলি অ্যানালাইসিস নিয়ে আজকে কথা বলবো যে নেক্সট উইক মার্কেট কীরকম মুভ দিতে পারে। তো নেক্সট উইক কীরকম মুভ দিতে পারে সেটা বিশ্লেষণ করার আগে আমাদের কিন্তু বিশ্লেষণ করতে লাগবে উইকলি চার্টে কীরকম হয়েছে মার্কেট। উইকলি চার্টে কিন্তু গেল সপ্তাহে আমি বলেছিলাম যে এই ডোজি ক্যান্ডেলের নিচে যদি ব্রেক অ্যান্ড ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট কিন্তু একটা ডাউন মুভ দেবে। এবার আমাদের প্রথমে দেখতে লাগবে মার্কেটের ট্রেন্ড কী আছে। মার্কেটের কিন্তু ট্রেন্ড রয়েছে আপ ট্রেন্ড। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেট 200 EM-এর ওপরে রয়েছে এবং মার্কেট একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে 9 EMA অ্যান্ড 39 EM-এরও কিন্তু ওপরে রয়েছে মার্কেট। মার্কেট কী করেছে? মার্কেট একটা নিচে সাপোর্ট নিয়েছে। এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনে কিন্তু মার্কেট একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার পুনরায় ওপরে উঠছে। এই কারণে কিন্তু এখানে দেখুন একটা হিডেন ডাইভারজেন্স হয়েছে। এই হিডেন ডাইভারজেন্স মানে হচ্ছে মার্কেট কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন বোঝায়, যে যেই ট্রেন্ডে আছে মানে আপ ট্রেন্ডে আছে, এই আপ ট্রেন্ডের কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন বোঝায়। তো হিডেন ডাইভারজেন্স যখন রয়েছে তখন মার্কেট কিন্তু ওপরে ওঠার চেষ্টা করবে, আর ওপরেও কিন্তু উঠেছে। আবার ওপরে দেখুন যে একটা ক্লাসিক ডাইভারজেন্স হয়েছে। ক্লাসিক ডাইভারজেন্স মানে কি? মার্কেট নিচের দিকে রিভার্স মুভ দেবে। ক্লাসিক ডাইভারজেন্স মানে হচ্ছে রিভার্স মুভ দেবে, আর হিডেন ডাইভারজেন্স মানে হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, মানে কন্টিনিউ মার্কেট যেই ট্রেন্ডে রয়েছে সেই ট্রেন্ডে কন্টিনিউ হবে। তো আমাদের যেহেতু ট্রেন্ড আপ রয়েছে, ওপরে ক্লাসিক ডাইভারজেন্স হয়েছে, তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় মার্কেট নিচে নামবে কিন্তু এই লো ব্রেক করবে না। কোন লো? এই যে 22,186 এই লেভেলের এই লোকে কিন্তু মার্কেট ব্রেক করবে না। আপ ট্রেন্ড আছে, প্লাস মার্কেটে একটা ট্রেন্ড ফলো করে চলছে। সেকেন্ড, মার্কেট আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আরেকটা ট্রেন্ড লাইন উপরে উঠেছে। মার্কেট কিন্তু কি করেছে? আরেকটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে এবং মার্কেট যদি নিচে নামে, ক্লাসিক ডাইভারজেন্স যখন হয়েছে তখন কিন্তু মার্কেট একটা ডাউনফল দেবে। এবার উইকলি চার্টে যদি ডাউনফল দেয় তাহলে কিন্তু মার্কেট এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, নেক্সট উইকে আমাদের লক্ষ্য থাকবে যে মার্কেট যখন এই হাই যখন সুইপ করে মার্কেট কিন্তু চেষ্টা করবে এই ট্রেন্ড লাইনকে ছোঁয়ার। মানে হচ্ছে যদি নেক্সট উইকে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট এই লেভেলে কিন্তু আসার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা এটা একটু রিমুভ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো ট্রেন্ড লাইনটা কোথায় আসছে। এই 24,140 বা 24,150 লেভেলে কিন্তু একবার আসার চেষ্টা করবে। পরের সপ্তাহে যদি এখানে যদি ওপেন হয় মার্কেট কিন্তু 23,950 থেকে এই 24,150 এই লেভেলের মধ্যে কিন্তু মার্কেট আসতে পারে। মার্কেট ওপরে উঠবে না, মার্কেট কিন্তু নিচে নামার চেষ্টা করবে। এবার যদি এই ট্রেন্ড লাইন যদি সুইপ করে ওপরে ওঠে তাহলে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কারণ ওপরে আর একটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক প্লাস গ্যাপ জোন আছে। এটা কিন্তু ভ্যাকুয়াম গ্যাপ নেই, এটা কিন্তু গ্যাপ জোন আছে। তাই গ্যাপ জোনে ওঠার চেষ্টা করে না, এটা কিন্তু আমাদের ভ্যাকুয়াম ব্লক আছে, বিকজ মার্কেটে কিন্তু এই মিটিগেশন করে দিয়েছে এই ব্লকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভ্যাকুয়াম ব্লক রয়েছে। এই ভ্যাকুয়াম ব্লক মার্কেট কিন্তু ফিল করার চেষ্টা করবে। যদি এই লাইন ব্রেক করে তাহলে কতটা নামবে? তাহলে কিন্তু মার্কেট এই লোকে কিন্তু সুইপ করার চেষ্টা করবে বা ব্রেক করার চেষ্টা করবে। এই লোয়ে কিন্তু ব্রেক হয়, কারণ হচ্ছে এই লোটা দেখুন, এই হাই অ্যান্ড লোয়ের কিন্তু মিডিলে কিন্তু এই লোটা হয়েছে। তাই লোয়ের নিচে কিন্তু পুল রয়েছে। কি পুল? লিকুইডিটি পুল। এখানে কিন্তু অনেক মানুষের এসএল আছে। মার্কেট যদি এটা যদি সুইপ করে উপরে যেতে পারে, আদারওয়াইজ মার্কেট কিন্তু এই নিচেও আসতে পারে। মানে হচ্ছে 22,950। কারণ হচ্ছে এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে 22,950-এ কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক রয়েছে। যেই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে কিন্তু অনেক বায়ার্স এখানে কিন্তু ওয়েট করে এই লেভেলটাতে কেনার জন্য। তো আমরা কি দেখব পরের সপ্তাহে আমাদের কিন্তু একটা ডাউনফল আসার চান্স সব থেকে বেশি। পরের সপ্তাহে দেখবেন যে মার্কেট কিন্তু অনেকটা নিচে নামছে। এটা উইকলি টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করলাম। এবার উইকলি থেকে আমরা যাব ডেতে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব কিন্তু এখানে অনেকগুলো আমাদের
গ্যাপ জোন এরিয়া আছে, এইটা একটা রয়েছে, এইটা একটা রয়েছে, ঠিক আছে? এই দুটো কিন্তু আমাদের গ্যাপ এরিয়া রয়েছে। তাহলে মার্কেট যদি নিচে নামে, পরের সপ্তাহে আমরা উইকলিতে আমরা জেনে নিলাম যে মার্কেট নিচে নামছে, যদি নিচে নামে তাহলে কতটা নিচে নামবে? তাহলে কিন্তু মোটামুটি আমাদের নিচে নামতে পারে এই 24,000 লেভেলে, ঠিক আছে? 24,000 লেভেল দেখুন, এখানে কিন্তু 200 এর নিচে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে মার্কেট। এখানে বারবার কিন্তু হ্যামার টাইপস ক্যান্ডেল করার চেষ্টা করছে, বাট মার্কেট কিন্তু এটা সাস্টেন করতে পারবে না বলেই আমার আশা। এই যে 24,366 থেকে এই 24,270 এই লেভেল কিন্তু মার্কেট কিন্তু হোল্ড করার চেষ্টা করছে, বাট পরের সপ্তাহে মার্কেট কিন্তু এই লেভেলটা ব্রেক করবে, এটা হোল্ড করতে পারবে না। মার্কেটে কেন বলছি? কারণ হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেমে আমরা দেখলাম যে মার্কেট কিন্তু ডাউন মুভ দেবে, আর ডে টাইম ফ্রেমে আমরা দেখছি যে এখানে আমাদের নিচে কিন্তু একটা ভ্যাকুয়াম ব্লক, ভ্যাকুয়াম নেই আমাদের, এটা আছে গ্যাপ এরিয়া, গ্যাপ জোন এরিয়া রয়েছে, প্লাস আমাদের এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকও বলতে পারেন, না এটাও আমরা গ্যাপ এরিয়া বলবো, ঠিক আছে? এইখানে কিন্তু গ্যাপ জোন আমাদের এরিয়া রয়েছে, দুটো রয়েছে। তাহলে মার্কেট যদি এই গ্যাপ ফিল করার জন্য নিচে নামতে পারে, এটা অবিশ্বাস্য কিছু নেই। তারপরে যদি মার্কেট এর নিচে আসে, তাহলে কিন্তু নিচে আমরা দেখবো যে এখানে কিন্তু একটা ব্লক রয়েছে, এতটা এরিয়া কিন্তু একটা ব্লক রয়েছে, যেখানে প্রাইস কিন্তু মিটিগেট করেনি, ঠিক আছে? এখানে কিন্তু মার্কেট মিটিগেট করেনি। তাহলে এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকে কিন্তু মার্কেট আসার চেষ্টা করবে। তো আমাদের এখন অপেক্ষা করতে লাগবে যে মার্কেট কোথায় আসছে। পরের সপ্তাহে আমরা বুঝতে পারবো যে মার্কেট নিচে কতটা আসতে পারে। যদি নিউজ যদি একদম বাজে থাকে, তাহলে কিন্তু মার্কেট টাচ করবে এখানে, কারণ এখানে সব থেকে বেশি লিকুইডিটি জোন রয়েছে। আমরা উইকলিতে দেখে নিলাম 23,350 এই লেভেলে কিন্তু আসার চান্স সব থেকে বেশি। আর এই লেভেলে যখন আসবে মার্কেট কিন্তু এইখান থেকে একটা রিভার্স নেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয়ত এখানে ট্রেন্ড লাইন ব্রেক করলেও এখানে অনেকগুলো এসএল পাবে পরের সপ্তাহে। এটা যদি ব্রেক করে এই ট্রেন্ড লাইন, তাহলে অনেকগুলো এসএল পাবে, আর এখানে যখন এসএলগুলো পাবে তখন কিন্তু মার্কেট নিচে নামার চেষ্টা করবে। এবার নিচে নামার যদি চেষ্টা করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে হয়তো একটা রিভার্স দেবে, রিভার্স দিয়ে কিন্তু এই লেভেলটাকে একবার টাচ করে ওপরে ওঠার চেষ্টা করবে। এই ওপরের এখানে হয়ে যাবে তখন কি, এখানে হয়ে যাবে ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লক করে মার্কেট কিন্তু সোজা নিচে আসবে, ঠিক আছে? আর এইখান থেকে কিন্তু আবার রিভার্স যাওয়ার চেষ্টা করবে। আপনাদের যেইগুলো বললাম, আপনারা কিন্তু এগুলো একটু মেনে চলবেন, যে পরের সপ্তাহে যদি আপনার বাই এন্ট্রি নিতে হয়, তাও কিন্তু একটু ভেবে চিনতে নেবেন, সাপোর্ট দেখে ইসে দেখে কিন্তু ভেবে নেবেন। আর যদি সেল এন্ট্রিও নিতে লাগে, তাও কিন্তু একটু কম ভাবলেও হবে, কারণ হচ্ছে পরের সপ্তাহে কিন্তু একটা সেল মার্কেট আসার চান্স রয়েছে। এবার যদি নিউজ একদম ভালো হয়, তাহলে মার্কেট ওপরে উঠবে। ওপরেও এখানে একটা গ্যাপ এরিয়া রয়েছে, এটা ফিল করার জন্য মার্কেট কি করবে এটা কিন্তু কেউ বলতে পারে না আগে থাকতে। আমরা শুধু প্রেডিকশন করতে পারি। আমাদের অ্যাকুরেসি লেভেল হয়তো কখনো কখনো 60% হয়, কখনো কখনো 90% হয়, কিন্তু আমাদের অ্যাকুরেসি মার্কেট সাধারণত বিগত দিনেও কিন্তু এরকম করে গেছে। তাই আমরা তার উপরে বেসিকে কিন্তু আমরা এগুলো বলতে পারি। যেরকম ওয়েদার রিপোর্ট বলে না যে আজকে বৃষ্টি হবে, বা যখন না হয় তখন আর কিছু বলার থাকে না। অনেক সময় ওয়েদার রিপোর্টে বলে যে আজকে বৃষ্টি হবে না, তখন দেখা গেলো হয়ে গেল। সব কিছু প্রেডিকশন, মার্কেটও ঠিক ওয়েদারের মতন, আপনাকে প্রেডিকশন করে চলতে লাগবে। কিন্তু আমাদের প্রেডিকশন কি আছে পরের সপ্তাহে? আমার প্রেডিকশন রয়েছে যে আমি সেল এন্ট্রিতে মার্কেটে যাব। আচ্ছা, 1 হাওয়ারে যদি দেখি, তাহলে আমরা কি দেখব? 1 হাওয়ারে কিন্তু আমাদের কিন্তু বস রয়েছে, আমাদের কিন্তু মার্কেট কিন্তু ট্রেন্ড আপ রয়েছে, উপরে কিন্তু বস করবে, আর নিচে কিন্তু এই লেভেলে কিন্তু আমাদের একটা 23,606 কিন্তু আমাদের চচ রয়েছে, মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে? এটা ব্রেক অফ স্ট্রাকচার বস, আর চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে টচ। তো চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু আমাদের নিচে আছে, তার আগে আমাদের কিন্তু এই ব্লকগুলো রয়েছে, এই ব্লকগুলো কিন্তু ফিল করতে মার্কেট আসতে পারে। তো পরের সপ্তাহে আমরা অপেক্ষা করব যে মার্কেট কি করে, কীরকম মুভ দেয়। আমাদের প্রেডিকশন যে মার্কেট ডাউন মুভ দেবে। এবার পরের সপ্তাহে যদি ডাউন মুভ দেয়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের প্রেডিকশনটা ঠিক হচ্ছে, তাহলে আপনারাও এটা বিলিভ করতে পারবেন। আর যদি মার্কেট আপ মুভ দেয়, তাহলে আর কিছু করার নেই, তাহলে আমরা বুঝতে লাগবে যে আমাদের অ্যাকুরেসি লেভেল খুব লো আছে। কিন্তু আমি তাও বলবো যে মার্কেট বিগত দিনে কিন্তু প্রেডিকশন কিন্তু আমাদের অনেকটাই মিলেছে। তো এবারও আমাদের প্রেডিকশন মেলার চান্স সব থেকে হাই। তো আজকে পর্ব এইখানেই শেষ করছে। আপনারা ভালো থাকবেন,
পরের সপ্তাহে আপনারা ভালো মতন ট্রেড করবেন, প্রফিট করবেন, এইটুকুই আমার আশা। যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ডে দেখা হচ্ছে। নমস্কার।